আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে মানুষ যখন বিপদে পড়ে তখন সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইমানের অপরিহার্য অংশ। নিম্নে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কিছু বৈধ মাধ্যম আপনাদের সম্মুখে উল্লেখ করা হলো। 1. সরাসরি দোয়া বা প্রার্থনা করা। ইবাদতের মূল দোয়া হলো আল্লাহর কাছে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। বিপদে ধৈর্য ও দোয়া। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। সূরা বাকারা। এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা। 2. সালাত বা নামাজ। বিপদ মুসিবতে বিশেষ সালাত বা সালাতুল হাজাত বা নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যায় পড়লে সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। সহিহ বুখারী। 3. কোরআন তিলাওয়াত ও দোয়া। কোরআনের বিশেষ দোয়া ও আয়াত তিলাওয়াত, যেমন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। 4. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। গুনাহ মাফের মাধ্যমে আল্লাহর রহমত লাভ। 6. সাদাকাহ বা দান। গোপনে বা প্রকাশ্যে সাদাকাহ প্রদান বিপদ মোচনের সহায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান গোপনে দাও, তাহলে তা আল্লাহর ক্রোধকে শীতল করে। 6. আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। যথাসাধ্য প্রচেষ্টার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। 7. সালাতু ওয়া সালামু তথা দরুদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, এর মাধ্যমে দোয়া চাওয়া, এতে দোয়া কবুল হয়। 8. হালাল উপার্জন ও পবিত্রতা। হালাল রিজিক ও পবিত্র জীবনযাপন দোয়া কবুলের শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাওয়া লোকের দোয়া কবুল হওয়ার উদাহরণ দিয়ে সতর্ক করেছেন। 9. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা ভালোর দিকে ডাকে। 10. বিপদে ধৈর্য ধারণ। আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং ধৈর্য ধরা। তিনি বলেন, নিশ্চয় বিপদ আপদে ধৈর্যশীলদের সুসংবাদ দাও।